ঘটনার সূত্রপাত শনিবার। কসবা কাণ্ড নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের মন্তব্যে অস্বস্তি বাড়ায় তৃণমূলের। সহপাঠী যদি সহপাঠিনীকে ধর্ষণ করে তাহলে নিরাপত্তা কে দেবে প্রশ্ন তুলে মন্তব্য করেছিলেন কল্যাণ। কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে, নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই রেপ করছে, তাহলে নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। বিতর্কিত মন্তব্য করেন কামারহাটির বিধায়ক। এরপরেই নাম না করে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কৃষ্ণনগরের সাংসদ। পরোক্ষে নারী বিদ্বেষী বলে কটাক্ষ করার পাশাপাশি ওই ধরনের বিরক্তিকর মন্তব্য তিনি প্রতিবাদ করবেন বলে পোস্টে উল্লেখ করেন। রবিবার মহুয়াকে পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ। সাফ জানিয়েছেন সব নারীকে তিনি শ্রদ্ধা করেন, কিন্তু মহুয়াকে তিনি ঘৃণা করেন। কেন করেন তার বেশ কয়েকটি কারণও দেখিয়েছেন। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? তার ছেলে পুলে আছে, সি ইজ এ গ্রিডি লেডি। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো। মহুয়া কল্যাণ সংঘাত এই প্রথম। কয়েকদিন আগেও দ্বন্দ্বে জড়িয়েছিলেন রাজ্যের শাসক দলের 2 সাংসদ। আর এতে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।